রাতটা অদ্ভুতভাবে চুপ ছিল। জানালার বাহিরে রাস্তায় আলো জ্বলছিল, কিন্তু মনে হচ্ছিল শহরটা আজ কথা বলতে ভুলে গেছে। আমিও জানালার গ্রিলে কোনায় রেখে দাঁড়িয়েছিলাম, ঠিক যেভাবে প্রতিদিন থাকি। কারণ তুই বলেছিলে আমি আসবো। দেরি হতে পারে, কিন্তু আসবো। এই দেরি শব্দটা মনে আমি ধীরে ধীরে শিখে ফেলেছি। দেরি মানে শুধু সময় নয়, কখনো অভিমান, কখনো দূরত্ব, কখনো এমন কিছু কথা যা বলা হয়নি। মোবাইলটা টেবিলের ওপর উল্টো করে রাখা, স্ক্রিন জ্বলছে না, তবু মনে হচ্ছে ওটা আমার দিকেই তাকিয়ে আছে। একবার মনে হয় তুলে দেখি, আবারও মনে হয় না, যদি কিছু না থাকে। তুই চাইলে যাওয়ার দিনটায় আমি কিছু বলিনি, বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু সব শব্দ কেমন যেন গলার কাছে এসে আটকে গিয়েছিল। তুই শুধু একবার পিছনে তাকিয়ে হেসেছিলি, সে হাসিটা এখন আমার ভেতরে কোথাও আটকে আছে। ঘড়ির কাঁটা টিকটিক করছে। আমি জানি না তুই আজ আসবি কিনা। আমি এতটুক জানি, যদি নাও আসিস আমি অপেক্ষা করব। কারণ কাউকে ভালোবাসা মানে শুধু পাওয়া না, কখনো কখনো চুপ দাঁড়িয়ে থাকা আর বলা আমি আছি তোর অপেক্ষায়। আমি জানি না তুই ভাবিস আমি বুঝে গেছি, বুঝি না। ভাবিস আমি শুধু দাঁড়িয়ে থাকি একটা জানালার ধারে, একটা প্রতিশ্রুতির ভরসায়। কিন্তু সত্যটা একটু আলাদা। তুই চলে আসিস বলে আমি রাগ করিনি। রাগ করার চেয়ে প্রশ্নটা বড় ছিল, তুই কেমন আছিস। সেই দিন রাতে শেষবারে যখন কথা হয়েছিল, তোর গলাটা কেমন যেন ভারী ছিল। তুই বলেছিলি সব ঠিক হয়ে যাবে, এই কথাটার মনে আমি জানিনি সব ঠিক হয়ে যায় না, শুধু আমরা ঠিক হয়ে যাওয়ার ভান করি। আমি চেয়ারের বসে পড়েছিলাম, জানালার আলোটা মেঝেতে লম্বা ছায়া ফেলেছিল। মনে হচ্ছিল এই ছায়াটা বুঝে তুই আসছিস, কিন্তু ধরা দিসনি। তোর কথা ভাবলেই আমার বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি নামে, যেন কেউ বলছে একটু থাম, সব কিছুর উত্তর এখনই লাগবে না। আমি তোকে ডাকিনি কারণ কিছু মানুষকে ডাকা যায় না, তারা নিজের সময় আসে। নিজের ভাঙা, নিজের দ্বিধা নিয়ে মোবাইলটা এবার হাতে নিলাম, একটা মেসেজ লিখলাম, আমি আছি, তুই এখন পারিস। পাঠানোর আগেই অনেকক্ষণ তাকিয়েছিলাম, তারপর পাঠালাম কোনো আশা নিয়ে না, শুধু সত্যিটুক পাঠালাম। রাত আরো গভীর হলো আর আমি বুঝলাম অপেক্ষা মানে থেমে থাকা নয়, অপেক্ষা মানেই বিশ্বাস রাখা তুই ফিরিস না বা ফিরিস। এই বিশ্বাসটা আমি ধরে রাখবো, কারণ আমি বলেছিলাম তোর অপেক্ষায় থাকবো। রাত প্রায় শেষ, জানালার বাহিরে আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছে। এই সময়টা সবকিছু খুব সত্যি লাগে, মিথ্যা টেকে না। মোবাইলটা হঠাৎ কেঁপে উঠলো, 1 সেকেন্ডের জন্য বুকটা কেমন করে উঠলো, যেন অনেকদিন পরে আটকে থাকা শ্বাসটা নড়ে উঠেছে। একটাই নোটিফিকেশন, তুই মেসেজটা খুব ছোট ছিল, কিন্তু ব্যাখ্যা নেই, কিন্তু গল্প না। আমি আসিস, এই দুটো শব্দ পড়ে আমি বসে পড়লাম, কারণ কিছু কিছু বাক্য দাঁড়িয়ে পড়া যায় না, ওগুলো শরীরের ভেতরে দিয়ে চলে যায়। আমি জানতাম না এখন মনে কতক্ষণ, 5 মিনিট, 1 ঘন্টা, নাকি আবারও কোনো দেরি, কোনো আজ আর সেটা জরুরি লাগলো না। দরজার দিকে তাকিয়ে থাকলাম, ঘড়ির কাঁটা থেমে আছে মনে হচ্ছিল, কিন্তু বুকের ভেতরে সবকিছু খুব জোরে চলছে। অনেক বছর পর দরজার বেলটা বাজলো, একটা শব্দ, আর তার ভেতরে জমে থাকা সব না বলা কথা। দরজা খুললাম, তুই দাঁড়িয়েছিলি, চুল এলোমেলো, চোখ ক্লান্তি, কিন্তু সেই পরিচিত চোখ, যে চোখে আমি সব সময় নিজেকে খুঁজে পেতাম। একই মুহূর্ত কেউ কিছু বলল না, কারণ কিছু ফিরে আসার শব্দ হয় না। তারপর তুই বললি খুব আস্তে, আমি একটু ভেঙে গিয়েছিলাম। আমি হেসে বললাম, কাঁদিনি, প্রশ্ন করিনি, শুধু বললাম আমি জানি। এই আমি জানি ভেতরে ছিল সব অপেক্ষা, সব রাত, সব বিশ্বাস। তুই ভেতরে এলি, দরজাটা বন্ধ হলো, আর আমি বুঝলাম সব অপেক্ষা শেষ হয় না। কিছু অপেক্ষা শুধু রূপ বদলায়। আর আমি জানালার ধারে দাঁড়িয়ে নেই, আজ আমি এখানে, তুই এখানে। আর যদি আবারও কখনো অন্ধকার নামে, আমিও তখনও বলবো
যাই হোক, আমি তোর অপেক্ষায় থাকবো। একসাথে থাকাটা ঠিক সিনেমার মতো হলো না। কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, বাজে না, কোনো জাদুর মতো সব ঠিক হয় না, হয়ে যায় না। সকলের আলোয় তুই একটু অন্যরকম চুপচাপ। আমি কফি বানাতে বানাতে বুঝতে পারলাম ফিরে আসা মানে ঠিক হয়ে যায় না। আমরা একই ঘরে ছিলাম, কিন্তু মাঝখানে জমেছিল সব না বলা দিনগুলো। তুই জানালার দিকে তাকিয়েছিলি, আমি তোকে দেখেছিলাম। দুজনেই জানতাম এই নীরবতাটা দরকার। হঠাৎ তুই বললি, আমি ভয় পেয়েছিলাম। আমি প্রশ্ন করিনি কিসের ভয়, কারণ উত্তরটা আমি জানতাম, ভালোবাসা মানুষকে আটকে ফেলতে পারে। এই ভয়টা সবচেয়ে বড়। আমি শুধু বললাম, ভয় পেলে যাওয়া যায়, কিন্তু ভয় নিয়ে ফিরে আসাটা সাহস। তুই আমার দিকে তাকালি, চোখ জল, কিন্তু মুখে একটা হালকা হাসি। সে হাসিটা আগের মতো না, কিন্তু সত্যি। আমি তখন বুঝলাম ভালোবাসা মানেই প্রতিদিন নতুন করে বেছে নেওয়া। একদিনের সিদ্ধান্ত না, হয়তো আবারও তুই হারাবি, হয়তো আবার আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু এবার আমি জানি অপেক্ষা আমি করি দুর্বল বলে না, অপেক্ষা করি কারণ ভালোবাসতে আমি ভয় পাই না। তুই পাশে বসে পড়লে কোনো প্রতিশ্রুতি দিলে না, আমি চাইনি, কারণ কিছু মানুষকে প্রতিশ্রুতিতে বাধা যায় না, শুধু পাশে বসাতে দেওয়া যায়। বাহিরের শহরটা জেগে উঠেছিল, ভেতরের আমরা দুজনে একটু একটু করে শিখলাম একসাথে থাকা মানে সবসময় সহজ নয়, কিন্তু সত্যি। আর আমি মনে মনে বললাম, যাই হোক, আজ না হোক কাল, আমি তোর অপেক্ষায় থাকবো। সেদিন আর কোনো কিছু বলিনি, কারণ কিছু সিদ্ধান্ত শব্দ হয় না, ওগুলো মানুষ বদলে দেয়। দিনগুলো গড়াতে লাগলো, আমরা কথা বলতাম, থামতাম, আবারও বলতাম। কখনো হাসি, কখনো চুপ, কখনো নাটক না, কোনো বড় প্রতিযোগিতা না, শুধু সত্যি থাকার চেষ্টা। একদিন হঠাৎ বুঝলাম আমি আর দরজার শব্দ চমকে উঠিনি, মোবাইল কেঁপে উঠলেও বুকটা দৌড়াই না। অপেক্ষাটা কোথাও ফুকে হয়ে গেছে। আমি জানালার ধরে দাঁড়ালাম, আবারও পুরনো অভ্যাস, কিন্তু এবার জানালাটা খুলে দিলাম। বাইরের আলোটা ভেতরে এলো, হাওয়া এলো, আর আমি বুঝলাম আমি আর দাঁড়িয়ে নেই, আমি হাঁটছি। তুই পাশে এসে দাঁড়ালি, বললি, তুই আর আগের মতো অপেক্ষা করিস না। আমি হাসলাম, বললাম, কারণ এবার তুই হাসবি কিনা সেটার ওপর আমরা থাকা নির্ভর করি না। এই মুহূর্ত চুপ, তারপর তুই বললি, তাই হলে আমি থাকতে চাই। এই কথাটা ছিল আলাদা, কোনো ভয় নিয়ে না, কোনো দেরি নিয়ে না। আমি মাথা নাড়লাম, কারণ এবার থাকাটা ছিল দুজনের সিদ্ধান্ত। আমি বুঝলাম ভালোবাসার শেষ ধাপ অপেক্ষা নয়, ভালোবাসার শেষ ধাপ স্বাধীনতা। আর আশ্চর্যভাবে সেই স্বাধীনতার ভেতরেই তুই থেকে গেলি। আমি আর বলি না তোর অপেক্ষায় থাকবো, এবার আমি বলি, আমি আছি, তুই থাকলে ভালো, না থাকলেও আমি ঠিক আছি। আর এটাই ছিল সবচেয়ে শান্ত ভালোবাসা।